ওই অংশটুকু জাহান্নামে যাবে। আচ্ছা, ওটা যদি জাহান্নামে যায় তো আপনার বডি কি জান্নাতে থাকবে? বডিও জাহান্নামে যাবে, পাও জাহান্নামে যাবে। রাসূল এটা বারবার নিষেধ করেছেন, ওটাকে উপরে রাখো। এখন উল্টো হয়ে গেছে, এখন মহিলারা উপরে পড়ে। মহিলারা তাদের সালোয়ার, তাদের জামা কোথায় পড়ে? টাকনুর উপরে। কোন সময় যে হাফ প্যান্ট পরা আরম্ভ করে আল্লাহ মালুম। আর আমাদের ছোট ছোট ভাই, কিশোর ভাই, তরুণ ভাই এখন শর্ট প্যান্ট পরা আরম্ভ করে দিয়েছে। মুখে দাড়ি রাখে, কুচা কুচা দাড়িও আছে, সে হাফ প্যান্ট পরছে। এটা এক ধরনের স্মার্ট ফ্যাশন, সে মনে করছে খুব হ্যান্ডসাম, কিন্তু তার উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। আর মহিলারা টাকনুর উপর পড়া আরম্ভ করে দিয়েছে, অথচ ওরা পড়বে টাকনুর নিচে। এটা যদি অহংকার হয়, গৌরবের সাথে হয়, এটা হারাম, এটা কবিরা গুনাহ হবে। কিছু বাইরে আছে, নামাজে আসে, মসজিদ পর্যন্ত ওটা টাকনুর নিচে থাকে, মসজিদে ঢোকার পরে ওটা বটে দেয়। কি করে দেয়? ওটাও হারাম, ওটাও কি, এটা করা যাবে না। এটা কেন করা যাবে না? এটা দেখতে অসুন্দর। আপনি মার্কেটে যান, অফিসে যান, আপনি কোনো কাউন্সিলর, এমপি, মন্ত্রীর কাছে যান, আপনি এইভাবে ফ্যান পটি দিবেন, আপনারা কি বলবে? পাগল বলবে। এটা অসুন্দর লাগবে। আপনি তো আল্লাহ তাআলার দরবারে এসেছেন, তা আপনি নিজেরা যে এইভাবে পটি দিচ্ছেন, আপনারা লাগতেছে কেন? এই জন্য যদি কোনো কারণে টাকুর নিচে যায়ও, আপনি উপরে তোলার চেষ্টা করবেন, এটাকে উপরে পটি দেওয়ার চেষ্টা করবেন, যতটুকু পারেন করবেন, বাকি টাকা টাকুর পরে গিয়ে এটারে ছোট করবেন। কিন্তু আসি যদি উপরে চলে যান, এটা আরো গুনাহ। এই মাসালা আমরা অনেকেই জানি না, এটা অনেকেই জানেন না। প্যান্টকে এভাবে বোর্ডে না করে রাখা, তার মানে মসজিদ পর্যন্ত এটা জায়েজ, মসজিদের বাইরে, মসজিদ পর্যন্ত না জায়েজ, মসজিদের বাইরে গেলে ওটা এরকম কি ইসলাম? ইসলাম যেটা মসজিদের ভিতরেও না জায়েজ, এটা বাইরেও না জায়েজ। তাহলে যারা যুবক ভাইরা, আমাদের মুরব্বীরা যারা এই মাসালা জানেন না, আজকে শুরুতেই মাসালা জেনে নিলেন, টাকনুর নিচে কাপড় পরা হারাম, কবিরা গুনাহ। আর মসজিদে এসে যদি ওটা তুলে যাও, সেটাও কবিরা গুনাহর অন্তর্ভুক্ত, মাকরুহে তাহরিমি কাছাকাছি, মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। সমস্ত যেন উল্টো পথে হাঁটতেছে, উল্টো পথে। ইসলাম যে পথটা আমাদেরকে দেখিয়েছে, প্রতিটা নিয়ম কানুন, বিধি বিধান, আহকাম, মাসলা মাসায়েল, এক একটা বিজ্ঞান, এখানের মধ্যে এক একটা বিজ্ঞান লুকায়িত। যারা টাকনুর নিচে কাপড় পরে, বিজ্ঞান কি বলে জানেন? ওটার উপর যদি আমি কথা বলতে আমার অনেক সময় লাগবে। ওদের যৌন শক্তি কমে যাবে, যৌন শক্তি কমে যাবে। এটা খোলা রাখতে বলা হচ্ছে, যেখানে সূর্যের তাপ লাগে, এটা খোলা না রাখে। এটা কত নম্বর কবিরা গুনাহ? 55 নম্বর কবিরা গুনাহ। 56 নম্বর কবিরা গুনাহ হচ্ছে পুরুষ রেশমি কাপড় পরিধান করা। যারা রেশমি কাপড় চিনেন, আপনারা বুঝেন, চক 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 করে। দূরে দূরে একটু আপনি এদিকে আসেন, আপনি এখানে বসেন, আমার সামনে বসেন। আপনার কাজ হচ্ছে আমার সামনে বসে থাকে, খাদের বিভিন্ন কাজ করবে। আপনি বসে থাকেন, এগুলো আগে আমার সামনে বসেন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
তাহলে 55 নাম্বার 56 নাম্বার হলো কিন্তু ডাক দিচ্ছে তো ও হুজুর আমার দিকে মনোযোগ। 56 নাম্বার হচ্ছে রেশমি কাপড় পরিধান করা আর স্বর্ণ পরিধান করা। পুরুষের জন্য স্বর্ণ হারাম। বলেন, পুরুষের জন্য স্বর্ণ হারাম। একটা আংটিও করতে পারবে না। যেমন আজকে বিয়ে করার সময় জামাইকে যে আংটি দেওয়া হয়, আপনাদের দৃষ্টিকে প্রচলন আছে কিনা আমি জানি না, আমাদের চট্টগ্রামে এটা আছে। আগ্ধ করার সাথে সাথে তাকে কি দেওয়া হয়? একটা সম্পূর্ণ হারাম। এই মাত্র সে সুন্নতের কাজটা করেছে, কত পবিত্র একটা কাজ করেছে, আর পবিত্র কাজ করার শেষে শেষে সাথে সাথে একটা হারাম দিয়ে তার বিবাহ দম্পতি জীবন উদ্বোধন হচ্ছে। এবং এই স্বর্ণের আংটি না দেওয়ার কারণে কত যে ঝগড়া হয়, এগুলো নিয়ে অনেক মার্কেটিং হয়, দাম্পত্য কলহ হয়। কেন তোমার আব্বা পরিবার আমাকে একটা আংটি দেয় নাই, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়, অথচ এটা ইসলামের সম্পূর্ণ হারাম কাজ। পুরুষ এক রত্তিও স্বর্ণ করতে পারবে না। স্বর্ণের আংটি সেন্টেন তো দূরের কথা, একটা আংটিও করতে পারবে না। কারণ বিজ্ঞান বলতেছে পুরুষ যদি স্বর্ণ পরিধান করে তার যৌন শক্তি কমে যাবে। এটা ধাতব পদার্থ। মহিলাদের বডি স্ট্রাকচার আলাদা, পুরুষের বডি স্ট্রাকচার আলাদা। আল্লাহ এক একজনকে এক একভাবে তৈরি করেছে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, ইসলামের প্রতিটা বিধানের পিছনে এক একটা বিজ্ঞান লুকায়িত। আপনাকে সেফ রাখার জন্য বলছে ইসলাম। ইসলাম বলেছে তুমি দাড়ি রাখবা, কিন্তু শরীরের অন্য পশম যেগুলো আছে এগুলো তুমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, এতে তোমার যৌন শক্তি বাড়বে। এই যে প্রতিটা বিধান, এগুলোর মধ্যে বিজ্ঞান লুকায়িত। এরপরে 57 নাম্বার হচ্ছে কবিরা গুনাহ হলো কৃতদাস পলায়ন করা। মুনিব যাকে কিনে এনেছে, মুনিব থেকে অনুমতি না নিয়ে, মুনিব থেকে বোঝাপড়া না করে পলায়ন করা, এটা কবিরা গুনাহ। যদিও আজকের যুগে, আজকের এই পৃথিবীর ইতিহাসে এই সময়ে এখন আর কৃতদাস ক্রয় বিক্রয় হয় না, ওটা ওই সময় ওটা কবিরা গুনাহ ছিল। 58 নাম্বার আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে পশু জবাই করা। আল্লাহর নাম ছাড়া কেউ যদি রামের নামে, কৃষ্ণের নামে, লাতের নামে, মানাতের নামে, উজ্জার নামে, ইভেন কি কোনো নবী রাসূলের নামে, কোনো পীর আউলিয়ার নামে যদি জবাই করে, ওই পশু খাওয়া কি হয়ে যাবে? বলেন কি হবে? হারাম হবে। নাম নিতে হবে কি? বিসমিল্লাহি আল্লাহ। বলেন বিসমিল্লাহি আল্লাহ। এই জন্য আপনারা যারা ফার্মের মুরগি কিনেন, দোকানে যান, মুরগি জবাই করার সময় নিজে দাঁড়ায় থাকবেন, বলবেন যে ভাই জবাই করার সময় একটু বলেন বিসমিল্লাহ, এটা বলাইয়া নিবেন। আপনিও বলবেন, তারপর বলাবেন। আল্লাহর নাম করে জবাই করতে হবে। আল্লাহর নামে জবাই না হলে ওটা হারাম হয়ে যাবে। ওরাও জবাই করে, হিন্দুরা একই গরু, একই ছাগল, কিন্তু ওরা জবাই করলে হারাম, মুসলমান জবাই করলে হালাল কেন? মুসলমান আল্লাহর নামে জবাই করে, আর অমুসলিমরা তারা তাদের রামের নামে, দেবতার নামে, লাত মানাত উজ্জার নামে তারা জবাই করে। আমাদেরটা আল্লাহর নামে হয়, এই জন্য এটা হালাল হয়ে গেছে। 59 নাম্বার হলো, 59 নাম্বার যে বাবা নয় তাকে বাবা বলে পরিচয় দেওয়া। বাবা নয় তাকে বাবা বলে পরিচয় দেওয়া, নিজের পিতা বলে পরিচয় দেওয়া, নিজের আপন বাবাকে লুকায় রেখে অন্যের বাবাকে নিজের বাবা বলে পরিচয় দেওয়া, এটা হারাম, এটা কবিরা গুনাহ। অনেক সময় নিজের বাবার পরিচয় দিতে চায় না, বাবা গরিব। বাবা কি গরিব? ছেলে এখন ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, বাবার পরিচয় দিতে তিনি লজ্জা পাচ্ছেন, এখন শ্বশুরের পরিচয় চলে। এরকম আছে না? শ্বশুর বাবার পরিচয় দিয়ে চলে। ওই কুলাঙ্গার সন্তানের উপর আল্লাহ লানত, যে সন্তান নিজের বাবার পরিচয় গোপন করে রাখে।
এরপরে 60 নাম্বার হচ্ছে অশ্লীল ভাষায় ঝগড়া করা, গালিগালাজ করা, এগুলা কবিরা গুনাহ। আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি, আপনারা কি বুঝতেছেন? আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি 70টা বড় বড় কবিরা গুনাহ আছে। আমি আজকে 6ষ্ঠ পর্ব চলমান, এই কবিরা গুনাহগুলো আপনাদের সামনে উপস্থাপন করার কথা হলো এটা। এটা শুনে শুধু আমরা তৃপ্তি লাভ করব, বিনোদন নেব, এটার জন্য নয়। ওটা শুনে আমরা যেন কবিরা গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। জোরে বলেন না আমিন। কারণ এই কবিরা গুনাহ করে যদি আপনি কবরে চলে যান, এই বড় বড় গুনাহগুলো করে, কবরটা আপনার অশান্তির জায়গা হয়ে যাবে, কবরটা আপনার জন্য জাহান্নামের টুকরো হয়ে যাবে। এগুলো আমাদের সবার কাছে আছে, অনেকে জানেন না যে এটা কবিরা গুনাহ। আপনারা হয়তো মনে করছেন এগুলো ছোট ছোট গুনাহ, এগুলো তো ছোট গুনাহ, এটা তো মাফ হয়ে যায় না। এখন আপনি এগুলো শোনার পরে সিদ্ধান্ত নিবেন, হায় আমি কি করলাম, এতদিন তো আমি এই বড় বড় কবিরা গুনাহগুলোর সাথে জড়িত ছিলাম। 61 নাম্বার হলো, 61 নাম্বার কবিরা গুনাহ হলো অন্যকে পানি না দেওয়া। আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ পানি আছে, ওয়াসার পানি আছে, সামাসিয়াল মোটরের পানি আছে, অথবা প্রাকৃতিক কোনো পানি আছে, কিন্তু আপনার প্রতিবেশী পানি পাচ্ছে না, সে খুব পানির কষ্টে আছে। পর্যাপ্ত পরিমাণ আপনার কাছে পানি থাকার পরও প্রতিবেশীকে পানি না দেওয়া কবিরা গুনাহ। আমরা তো অনেকে সেটা করি, আমরা পানিকে অনেকে তেল স্বর্ণের চেয়েও বেশি মূল্য করতেছি। হ্যাঁ, প্রতিবেশী যেটা যার কাছে পানি নাই তার কাছে কিন্তু তেলের চেয়েও মূল্য, স্বর্ণের চেয়েও মূল্য, আপনার কাছে সেটা অ্যাভেলেবেল আছে। আপনি অপচয় করছেন, কিন্তু প্রতিবেশী পানি পাচ্ছে না, সে পানির কষ্টে আছে। আল্লাহর হাবিব বলে, তোমার তা ব্যবহার করার পরে তোমার প্রতিবেশীর জন্য পানির ব্যবস্থা করে দিও। আপনার ওয়াসার পানি অপচয় করবেন না, সামাসিয়াল মোটরের পানি অপচয় করবেন না, এটা অনেক বড় সম্পদ। আপনার ওযু করতে লাগবে 1 লোটা পানি, সেখানে আপনি 2 লোটা পানি খরচ করেন, 1 মগ পানি দিয়ে ওযু করতে পারেন। আপনি ওযুখানায় গেলেন, ট্যাপটা ছেড়ে দিলেন, ট্যাপটা ছেড়ে দিয়া ইচ্ছা মোতাবেক আপনি পানি ব্যবহার করতেছেন, অথবা আপনার 1 ওযুর পানি দিয়ে আরো 5 জন ভাই ওযু করতে পারবে। কথা বলেন না ঠিক কিনা? মাথা মাসে করার সময় আপনি ট্যাপটা বন্ধ করে দেন, মাথা মাসা শেষ হলে আপনি আবার চালু করবেন। মাথা মাসে করতেছেন, হাত পা ধুতেছেন, ট্যাপটা চালু রেখে দিয়েছেন। ওযু করার জন্য হয় সওয়াব, কিন্তু আপনি ওযু করতে গিয়ে গুনাহ করতেছেন। আছে না নাই? ওযু করতে গিয়ে মানুষ গুনাহ করতেছে, সে পানি অপচয় করতেছে, অথচ এই পানি তুলতে বিদ্যুৎ খরচ হচ্ছে, কত টাকায় পানি তুলতে খরচ হচ্ছে, কিন্তু আপনি তো উপলব্ধি করতে পারছেন না। যখন নিজে করবেন তখন সেটা উপলব্ধি করবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে পানি অপচয় করা আর পানি পর্যাপ্ত থাকার পরও অন্যকে পানি না দেওয়া, এটা কি গুনাহ? বলেন কবিরা গুনাহ। 62 নাম্বার ওজনে কম দেওয়া। কি দেওয়া? ওজনে কম দেওয়া। যারা ব্যবসায়ী ভাইরা আছেন, আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ যে পরিষদটা আছে, প্রায় সময় ফেসবুকে ইউটিউবে দেখা যাচ্ছে বেশিরভাগ ব্যবসায়ী ওজনে কম দিচ্ছে। মুরগির দোকানদার চুরি করতেছে, মাংসের দোকানদার চুরি করতেছে, কাপড়ের দোকানদার সে ওজনে মানিক সে গজে কম দিচ্ছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় বেশিরভাগ ব্যবসায়ী তারা ওজনে কম দেয়। আল্লাহ পাক বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় তাদের উপর আল্লাহর লানত, তাদের জন্য ওয়াইল নামক দুজক। আজকে আপনি মনে করতেছেন 1 ইঞ্চি কম দিয়ে আপনি 12 টাকা ইনকাম করতেছেন, আপনি 100 গ্রাম কম দিয়ে 20 টাকা লাভ করে ফেলছেন। না রে বান্দা, ওই 20 টাকার পায়ে পায়ে হক আপনি কিয়ামতের মাঠে তাকে বুঝিয়ে দিতে হবে, বুঝাতে হবেই আপনাকে, আপনি তার হক মেরে খেয়েছেন। আঙ্গুরের দোকানে গেলাম, দেখি যে এত বড় প্যাকেট, প্যাকেটের গ্রাম হবে প্রায় 200 গ্রামের প্যাকেট। আমি বলে যে আঙ্গুর মাপেন, সে 1 কেজি আঙ্গুর মাপতে গিয়ে, আধা কেজি আঙ্গুর মাপতে গিয়ে 200 গ্রামের প্যাকেট একটা দিচ্ছে, এত বড় প্যাকেট। এটা ওজন করে দেখছি প্রায় 700 গ্রাম। আগে আপনি এটা কি করতেছেন? আপনি আগে আঙ্গুর মাপবেন, তারপর প্যাকেটে ঢুকাবেন।
আপনি তো হক নষ্ট করতেছেন। কতজন থেকে এইভাবে করতেছেন? 100 গ্রাম যদি প্যাকেট হয়ে যায়, এটা যদি 50 গ্রাম প্যাকেট হয়, আপনি এবার মাপেন আঙ্গুরের কেজি 500 টাকা, কত টাকা আপনার থেকে চুরি করতেছে? এরকম আছে না? বলেন আছে না? নাই? কিন্তু আপনাকে পাই পাই এগুলো বুঝাই দিতে হবে। আল্লাহ পাক বলেন ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসত, তোমরা ওজন ঠিক রাখো, ওজন ঠিক রাখো, খবরদার ওজনে কম দিও না, ওজনে কম দিও না। যারা ওজনে কম দেয় তাদের ব্যবসায় বরকত হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरी नस्ले पाक में बच्चा बच्चा नूरों का तो है आईने नूर तेरा सब गराना नूरों का अल्लाहुम्मा मौलाना वाला आले सय्यिदिना। আমার বাবার মায়েরা 63 নাম্বার কবিরা গুনাহ। কত নাম্বার? 63 নাম্বার কবিরা গুনাহ হলো সময়ের অবমূল্যায়ন করা, সময় নষ্ট করা, সময়ের অপব্যবহার করা। যথাযথ যেখানে সেখানে আড্ডা সাড্ডা করতেছে, ঘন্টার পর ঘন্টা ফেসবুক ইউটিউবের মধ্যে সময় নষ্ট করতেছে, ঘন্টার পর ঘন্টা বসে বসে দোকানে বসে বসে যারা সময় নষ্ট করে তারা সবাই কবিরা গুনার ভিতরে লিপ্ত আছে। কিসের গুনাহ? কবিরা গুনাহ। আল্লাহ পাক সূরা মুমিনুনের মধ্যে বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, মহাকালের কসম, যুগের কসম করে বলি, আল্লাহ তাআলা নিজের সময়ের কসম নিচ্ছেন। সময়ের কসম, যুগের কসম, মহাকালের কসম করে বলছি ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে আছে যারা সময়কে অবমূল্যায়ন করতেছে। দুনিয়ার এই সময়টুকু অনেক দামি। এই যে পিছনে 1 ঘন্টা চলে গেছে, ফজরের সময়টা চলে গেছে, ও আমার বাবারা ভাইয়েরা কোটি কোটি টাকা খরচ করে আজকের ফজর কি আবার ফিরাই আনতে পারবেন? বলেন না পারবেন? এটা আপনার জীবন থেকে চলে গেছে, মাইনাস, প্লাস হওয়ার আর কোনো সুযোগ নাই। এইভাবে প্রতিটা মিনিট আপনার জীবন থেকে চলে যাচ্ছে, ঘন্টা চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। আপনার হায়াত যেটা বাজেট ছিল 70-80, ওই 80 বছর থেকে যদি আপনার বয়স এখন 50 হয়ে যায়, 60 হয়ে যায়, আপনি আর বাঁচবেন মাত্র 10 বছর। কথা বলেন ঠিক কিনা? ওই জীবনের 60 বছর আর ফিরিয়ে আনার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম করে বলছি, যারা সময়কে অবমূল্যায়ন করে, সময় নষ্ট করে, তারা ক্ষতিগ্রস্ত। আর যারা সময়কে মূল্যায়ন করে তারা হবে সফল। তারা কি হবে? সফল। তারা দুনিয়া তো সফল হবে, আখিরাতে সফল হবে। যারা সময়কে মূল্যায়ন। আপনাদেরকে বলবো শুধু শুধু কোথাও আড্ডা সাড্ডা করে যেখানে সেখানে বসে থেকে সময় নষ্ট করে লাভ নাই। এমনি এমনি বসে থাকবেন, দুজনে বসবেন, দুনিয়ার কথা আসবে, অমুক খারাপ, তমুক খারাপ, অমুক এই করছে, সমুখ এই করেছে, এই কথাগুলোই তো আসবে। আর এগুলো সব জীবন, এগুলো সব কি জীবন।
64 নাম্বার কবিরা গুনাহ। 64 নাম্বার কবিরা গুনাহ হলো আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাওয়া, হতাশ হয়ে যাওয়া। ইমানদার বিশ্বাস করে যা কিছু হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে, আমার ভালো আমার মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। আল্লাহর হাবিব বলেন, ও আমার মুমিন বান্দারা, মুমিন উম্মতেরা, কখনো হতাশ হয় না। মনে রাখবে তোমার পাশে কেউ না থাকুক, তোমার আল্লাহ তোমার সাথে আছে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু আলা আসরাফু আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। তোমরা রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। আজকে তুমি মুসিবতের মধ্যে পড়েছো, কালকে তোমার সুখ আসবে। ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। সুখ আসবে তো দুঃখ আসবে, দুঃখ আসলে সুখ আসবে। তুমি বলো তাওয়াক্কালতু আলাল্লাহ। সবাই বলেন তাওয়াক্কালতু, সবাই বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ। আমি আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, যা হবার তাই হবে। এই কথা বললে আর কোনো হতাশা আছে, চিন্তা আছে, টেনশন আছে? তাওয়াক্কালতু আলাল্লাহ বলবেন, দেখবেন কলিজা প্রশান্ত হয়ে গেছে। আর যারা হতাশ হয়, নৈরাশ হয়, তাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে। এটা কবিরা গুনাহ। কেন আপনি এত টেনশনে আছেন? এই যে সমুদ্রের বড় বড় মাছ, বন জঙ্গলের বাঘ, সিংহ, হাতি কতগুলো খাবার খায়, আর আপনি কত খাবার খান? সারাদিনে কি 1 কেজিও খেতে পারে? আর এক একটা হাতি সে মনকে মন খাবার খাচ্ছে, এক একটা তিমি মাসের টনকে টন খাবার খাচ্ছে। তো আপনি তো 1 কেজিও খান না, আপনার 1 কেজি খাবারের জন্য আপনার কত টেনশন। তিমি মাসের কোনো টেনশন আছে? বন জঙ্গলের সে হাতি বাঘ ভাল্লুকের কোনো টেনশন আছে? অথচ ওরা তো এগুলোকে জানেই না, তাওয়াক্কুল কি এটাই তো জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ও আমার বান্দারা, ওই যে পাখিটার দিকে তাকাও, সকাল বেলা খালি পেট নিয়ে বের হয়েছে, বিকাল বেলা ভরা পেট নিয়ে বাসায় ফিরেছে। ও আমার বান্দারা, এই পাখিটার কি কোনো ব্যবসা বাণিজ্য আছে, চাকরি বাকরি আছে, দোকানপাট আছে, না ক্ষেত খামার আছে? আমার আল্লাহ বলে খালি পাটটা নিয়ে বের হয়েছে, আমি আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। বিকাল বেলা সে ভরা পেট নিয়ে বাসায় ফিরেছে। আর আমরা মানুষ, আমাদের ব্যবস্থাপনা কার হাতে? জুড়ে বলেন না কার হাতে? আমরা বিশ্বাস করি রাজ্জাককে, রাজ্জাককে, রিজিকের মালিক আল্লাহ। যখন এই কথা আপনি বিশ্বাস করেছেন, আপনি তাওয়াক্কালতু আলাল্লাহ বলেন, যা হবার তাই হবে, আমার রিজিকে যা আছে তাই হবে। কোনো হতাশা নাই। হতাশা যারা হয়, এটা কবিরা গুনাহ। ৬৬ নাম্বার, ৬৫ নাম্বার হচ্ছে বিনা উজরে জামাত পরিত্যাগ করা। অনেকে জামাতে নামাজ পড়েন না, একাকী নামাজ পড়েন, এরকম আছে না? আছে। জামাতে নামাজ আর একাকী নামাজ বেশ কম আছে না? মসজিদটা তো বানানো হয়েছে জামাতের সাথে নামাজ পড়ানোর জন্য। জামাতে নামাজ পড়লে ২৭ গুণ সওয়াব। কত গুণ সওয়াব? ২৭ গুণ। আর একাকী নামাজ পড়লে শুধু 1 গুণ সওয়াব। জামাতে নামাজ পড়লে একজন আরেকজনের সাথে দেখা হয়, একজন আরেকজনের সাথে খুশ গল্প হয়, সালাম কালাম হয়। খতিবের পিছনে, ইমাম সাহেবের পিছনে সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যায়, একজন আরেকজনের খোঁজ খবর নেওয়া যায়। মুসলমানের ভিতরে ঐক্য তৈরি হয়, একটা প্ল্যাটফর্ম তৈরি হয়। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। চেষ্টা করবেন, যতদূর চেষ্টা করবেন জামাতের সাথে যেন নামাজ পড়তে পারেন। ৬৬ নাম্বার হলো উজর ছাড়া জুমা পরিত্যাগ করা, জুমার নামাজ না পড়া। এমনও মুসলমান আছে না নাই? অনেক মুসলমান ভাইরা আছে, দেখবেন এখনো তারা দোকান খুলে বসে আছে। বাজার দেখবেন, বাজারে দোকান খুলে খুলে বসে আছে, সব মুসলমান। আয় হায় মুসলমান,
অথচ জুমার আজানের সাথে সাথে ব্যবসা হারাম, দোকানদারি হারাম। এই আজানের পরে যত বেচা বিক্রি হবে জুমার নামাজ পর্যন্ত এগুলো সব তার ডেস্কের ভিতরে ক্যাশের মধ্যে সব হারামের টাকা ঢুকছে। আর ওই হারামের টাকা দিয়া তার ব্যবসা বাণিজ্য না হবে বরকত, না ছেলে মেয়েদের রিজিকে বরকত হবে। আর এগুলো যেখানে যেখানে ঢুকবে এগুলো সব ডায়রিয়া হয়ে বের হয়ে যাবে, অসুখ বিসুখ হয়ে বের হবে, এগুলো তো বরকত হবে না। আরে বাবা, আপনি 1 ঘন্টায় কত টাকা বিক্রি করবেন? রাজ্জাকের সাথে সম্পর্ক করুন, মালিকের সাথে সম্পর্ক করুন, খালেকের সাথে সম্পর্ক করুন। আপনার 1 টাকায় সে রব কোটি টাকার বরকত দিয়ে দিতে পারে। আজান দিয়েছে, সাথে সাথে মসজিদে চলে আসুন। আজানের আগে প্রস্তুতি নিতে হবে আপনাকে। আজান দেওয়ার পরে গোসল করতে যাবেন না, আজান দেওয়ার পরে ওযু করতে যাবেন না। আজান দেওয়ার আগে, আজান কয়টায় আপনি জানেন? আজান দেওয়ার আগে আপনার সার্বিক প্রস্তুতি। নবীজি বলেন, যারা জুমার দিন ফজরের নামাজের পর থেকে প্রস্তুতি নিয়ে ফেলেছে, নখ কেটেছে, চুল কেটেছে, সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে, গোসল করেছে, আর আতর পুষ্প লাগিয়ে সে যখন মসজিদের দিকে রওনা হয়ে গেছে, প্রতিটি কদমে কদমে তার জন্য সওয়াব লেখা হচ্ছে, আর প্রতিটি কদমের কারণে তার গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে। এমন মুসলমান আছে জুমার নামাজ টুকুন পর্যন্ত পড়ে না। আল্লাহর হাবিব বলেন, 1 জুমা পড়লো না, 2য় জুমাটাও পড়লো না, 3য় জুমার নামাজটাও পড়লো না, যে পর পর 3টা জুমার নামাজ পড়লো না, সেই ইমানদারের খাতা থেকে ব্লক হয়ে তার নামটা মুনাফিকের খাতায় লিখে দেওয়া হয়। সে মুনাফিক হয়ে যায়, মুনাফিক। জুমার নামাজ যারা পড়ে না তারা পোড়া কপাল, তাদের জন্য দুর্ভাগ্য। আল্লাহর হাবিব বলেন, 1 জুমা থেকে আরেক জুমা মাঝখানে যে দিনগুলো আছে, এই দিনগুলো যদি কোনো কারণে গুনাহ হয়ে যায়, 1 জুমা থেকে আরেক জুমার কারণে আল্লাহ তাআলা সব গুনাহগুলো জুমার কারণে কাফারা হয়ে যায়। এখানে যারা প্রথম কাতারে আছেন, আমি দেখি তারা নামাজ আজানের আগেই মসজিদে এসে উপস্থিত হয়ে গেছে। আবার মিলাদ কিয়াম করেই শেষ করেই এখান থেকে মসজিদ থেকে যাবেন। এই মুসল্লিগুলোর মর্যাদা আর যারা আপনারা পরে পরে আসতেছেন তাদের মর্যাদা কি এক হবে? বলেন না এক হবে? আজান দেওয়ার পরে যারা ঢুকেছে তাদের মর্যাদা, আর যারা ওই খুতবা দেওয়ার আগে আগে ঢুকতেছে, অথবা কিছু মুসল্লি আছে খুতবা দেওয়ার পরে ঢুকতেছে, ওদের মর্যাদা কি এক হবে? হাদিস শরীফ বলতেছে, যারা খুতবা শুনে না তাদের নামাজ কবুল হবে না। দূরায় দূরায় আসে, হুজুর নামাজ পড়াই বলতেছে, আবার সবার আগে তারা বের হয়ে যাচ্ছে। আসলে তার ভিতরে নামাজের প্রতি কোনো প্রেম মহব্বত আসলে নাই, শুধু এই জন্য আসতেছে যে সমাজের লোকেরা কি বলবে আমি যদি জুমার নামাজটা না পড়ি, শুধু এই কারণেই আসতেছে। হয়তো অনেকে ব্যথা পাচ্ছেন, ব্যথা পাওয়ার জন্য বলি নাই, আপনাদের খতিব হিসেবে এটা বলা আমার দায়িত্ব হিসেবে বলছি, না হলে আল্লাহ তাআলা আমাকে আদালতের কাঠগড়া দান করাবে। আপনি বলেছেন আপনার মুসলমানদের উদ্দেশ্যে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমার বাবারা ভাইয়েরা, 66 নাম্বার কবিরা গুনাহ জুমার নামাজ ত্যাগ করা। জুমার নামাজ না পড়া এটা কবিরা গুনাহ। 67 নাম্বার কবিরা গুনাহ হলো এমন ওসিয়ত করা যে ওসিয়তের কারণে তার ওয়ারিসরা কষ্ট পায়। অমুকে এতগুলা দিবা, অমুকে এতগুলো দিও, অমুক জমিটা দিও, অমুক দোকানটা দিও। এই যে আপনি ওসিয়ত করার সময় বলে গেলেন, আপনার ওসিয়ত করার কোনো প্রয়োজন নাই, কারণ ইন্তেকালের সাথে সাথে অটোভাবে সেটা বাগবাটারা হয়ে যাবে। এটা বাগবাটারা আল্লাহ তাআলা কোরআনের ভিতর করে দিয়েছেন। এটাকে বলা হয় ফরায়েজ। এটাকে কি বলে? ফরায়েজ। আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন।
আপনার ছেলে কতটুকুন পাবে, মেয়ে কতটুকুন পাবে, ভাই কতটুকু পাবে, স্ত্রী কতটুকুন পাবে, এটা কোরআনে আছে না নাই? আপনাকে ওসিয়ত করা যাবে না যে ওসিয়তের কারণে ছেলে মেয়েরা কষ্ট পাবে, অথবা এমন ওসিয়ত করে গেলেন আপনি লাখ লাখ টাকা ঋণ করে গেলেন, সেটা বলে যে বাবা তুমি সেটা পরিশোধ করে দিও, ছেলের কাঁধের উপরে তুলে দিলেন, এটার কারণে ছেলে কষ্ট পায়, অথবা ছেলে বাবার কাঁধের উপর তুলে দিয়েছে ওসিয়ত করে, বাবা কষ্ট পাচ্ছে, এমন ওসিয়ত করা যাবে না। এমন ওসিয়ত করা কি গুনাহ? কবিরা গুনাহ। বলেন কি গুনাহ? কবিরা গুনাহ। ৬৮ নম্বর কবিরা গুনাহ হলো ধোঁকাবাজি করা, প্রতারণা করা, মানুষকে ঠকানো। খুব চালাক মানুষ, মানুষটা খুব চালাক। আপনি যদি চালাক না ধোঁকাবাজ, ধোঁকাবাজ প্রতারক, সে ধোঁকাবাজি করেছে, প্রতারণা করেছে। আসলে কি চালাক না নিজের পায়ে নিজে কোঠাল মারছে? কোঠাল নিজের পায়ে নিজে মারছে। ধোঁকাবাজ, প্রতারক যারা, প্রতারণা যারা, ধোঁকা